আপনারা সবাই জানেন, এই বহরের প্রয়োজনীয়তাটা উনার মতো করে উনার প্রয়োজনীয়তা আছে। আবার সেখানে একটা কথা যেটা বললেন আপনি, যে এখন হঠাৎ করে একদম অল অফ এ সাডেন আজকে কিন্তু উনি বাংলাদেশ আওয়ামী লীগের কথাটা বললেন, যে উনাদের কিন্তু কার্যক্রম হয়েছে। মজার ব্যাপার, আজকে কিন্তু সম্ভবত জামাত ইসলামের একটা সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে আবার বলেছে জামাত ইসলাম যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো কাজ করতে পারবে না, যেহেতু সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ জামাত ইসলামও কিন্তু এই পুরা দায়টা তখন সরকারকে দিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে দুঃখটা কি জানেন? আমার দুঃখ বারংবারই এনসিপির জন্য লাগে, যে এই এখন কিন্তু জামাত ইসলাম বলছে না যেটা আমরা চেয়েছি। আবার এমনও কথা আপনি 5 মাস আগে দেখবেন, জামাতের আমিরকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক, যে আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলতে চান। তিনি বলেছিলেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমরা সাধুবাদ জানাবো। খেয়াল করে দেখেন, তার মানে কি? তার মানে হচ্ছে এই পুরা ট্রেনটা যাদের ঘাড়ের উপর দিয়ে নেওয়া হয়েছে তারা হচ্ছে এনসিপি। বাদবাকি সকল পার্টি কিন্তু, সেটা ইনক্লুডিং জামাত ইসলাম, তারা প্রত্যেকেই এখন বলতে চান যে আওয়ামী লীগকে কিন্তু আসলে আমরা ওই অর্থে নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের কোনো সমস্যা নেই। আমি সত্যি সন্দিহান, যদি এইভাবে শুধু সরকারের উপরেই চাপানো হয় যে কেবল সরকার চান, তাহলে এই সরকার আর কয়দিন এই বিষয়ে অবস্থান নিয়ে রাখবেন, এটা কিন্তু একটা প্রশ্ন। আমি মোটেও বিচলিত হব না আগামী 2 মাসের মধ্যে যদি এটা বলে বসে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখন আর ওটা নেই, আমরা মনে করি আওয়ামী লীগ নির্বাচনে জয়েন করতে পারে, যুক্ত হতে পারে। এটা হতেই পারে, আপনি এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারেন না। কারণ কি আওয়ামী লীগ তো বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করছে, মানে বিভিন্ন, আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ বিভিন্ন বাইরের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছে, দৌড়ঝাঁপ যতটুকু করার করছে, তাদের মাঠে যেরকম তারা আছে তেমনি বিভিন্ন সংস্থার সাথেও তারা আছে। তো সেই চাপটা গিয়ে ওনার উপর পড়েছে, এরকম কিছু কি হতে পারে যে ওই চাপটা ওনার উপরে পড়েছে। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন, আমি যেটা বুঝি যে আপনি ওনার উপরে লোকাল প্রেশারটা সবচেয়ে বেশি কারা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে? এরা দিয়েছিল হাসনাত আব্দুল্লাহরা। আপনার নিশ্চয়ই মনে আছে 144 ধারা জারি করে তারা কিন্তু এখানে এনসিপি একটা লিডিং রোলে ছিল, তার সাথে আরো বেশ কিছু অঙ্গ সংগঠন ছিল, কিন্তু সেই অঙ্গ সংগঠনের এতটা বৈধতাও ছিল না বা নৈতিকভাবে সমর্থনও ছিল না, তাদের প্রতি ছিল। এবং সেক্ষেত্রে আমার স্পষ্ট মনে আছে বিএনপি কিন্তু সবসময় সেখানে একটা নিশ্চুপ রোল প্লে করেছিল, যে যেটা হয় তারা তাদের কোনো আপত্তি নেই, অনেকটা সেফ সাইডের একটা ছিল। কিন্তু ওই মুহূর্তে পুরা ইন্টারেস্টটা ছিল হচ্ছে এনসিপি, জামাতের এবং অন্যান্য কিছু দলের। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে দেখবেন খোদ জামাতও বলছে তার কোনো সমস্যা নাই, এনসিপি তো এখন খুবই একটা নাজুক পরিস্থিতিতে অবস্থা নিয়েছে। তো এই পরিস্থিতিতে এখন যখন আপনার বহির্বিশ্বেও চাপ হচ্ছে, সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে, এটা আমি সচেতনভাবে বলবো, নো ম্যাটার হোয়াট, জাতিসংঘের মতো একটি জায়গাতে যে আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দদের নির্দেশে অথবা তাদের আচরণে, তাদের যে ওখানকার অবস্থানরত প্রবাসীরা আছে তারা যে আচরণটা করেছে, এটি কোনোভাবে কামনীয় না। এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু একটা ভীষণ রকমের চাপ প্রয়োগ করে। এই যে চাপ প্রয়োগটা করে, সেই চাপ প্রয়োগটা, এবং এটা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশন ভালো করে না, এটারও একটা চাপ আছে। আর আওয়ামী লীগ তো বসে নাই, এটা আমরা সবাই জানি। নানা জায়গায় আওয়ামী লীগ কোনো ছোট দল না, যদিও মাঝখানে এটা বলা হচ্ছিল যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আসবে, কিন্তু তখনও আমি বলেছি যে আওয়ামী লীগের জাতীয় পার্টির ঘাড়ে বসে শুধু ডিগবাজি দেয়া যায়, দল করা যায় না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রেশারটাও হয়তো বা তার উপর পড়েছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই কথা বলছেন, আমার ধারণা।